হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ইংলিশ গ্রামার টপিক আছে টেন্স। এর আগে আমরা শিখেছি জেন্ডার, শিখেছি নাম্বার, শিখেছি। যারা এই ক্লাসগুলো দেখুনি তারা আমরা চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, গ্রামার প্লেলিস্টে, ঠিক আছে? ইউটিউব চ্যানেলে রাসেল সি ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো। আজকে আমরা শিখবো টেন্স, ঠিক আছে? সুন্দর করে ক্লাসটা মন দিয়ে বুঝবে, পুরো মনোযোগ সহকারে বুঝবে। ক্লাসটা আশা করছে পুরোটাই বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে টেন্স, টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল। টেন্স শব্দের অর্থ কি? কাল, বা কোনো কাজ কখন হয়েছে তা বোঝানো। টেন্স থেকে আমরা জানবো কোনো একটা কাজ কখন হয়েছে, কোন সময় হয়েছে, সেটা আমরা জানবো। ইংরেজিতে টেন্স সমান সমান কী হয়? টাইম। টেন্স সমান সমান ইংরেজিতে কী হয়? টাইম, সময়। সময় কয় রকমের হয়? তিন রকমের: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। যাকে বাংলাতে বলা হয় কি? বর্তমানকাল, অতীতকাল আর ভবিষ্যৎকাল, ঠিক আছে? নিচে আমরা ভালো করে পড়বো অবশ্যই, শুধু একটু বেসিকটা দেখে নাও, হ্যাঁ? তারপরে পুনরায় আবার পড়াবো, সুন্দর করে ডেসক্রাইব করে পড়বো। আচ্ছা, টেন্সের প্রকার হচ্ছে কটা? তিনটা। মানে টেন্সকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। কি কি? দেখো, নাম্বার 1 প্রেজেন্ট টেন্স। কি? প্রেজেন্ট টেন্স, যাকে বাংলাতে বলা হয় কি? বর্তমান কাল। নাম্বার 2 পাস্ট টেন্স, বাংলাতে যাকে কি বলা হয়? অতীত কাল, ঠিক আছে? নাম্বার 3 ফিউচার টেন্স, যাকে বাংলাতে বলা হয় কি? ভবিষ্যৎকাল। তাহলে টেন্স কয় প্রকার হয়? 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। বাংলাতে কি? প্রেজেন্ট মানে বর্তমানকাল, পাস্ট মানে অতীতকাল, ফিউচার মানে ভবিষ্যৎকাল, ঠিক আছে? আচ্ছা, টেন্স জানতে গেলে আমরা একটা সেন্টেন্স দেখে আমরা বুঝতে পারবো সেই সেন্টেন্সটা, মানে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে না ফিউচার টেন্সে আছে। তো তার আগে আমরা কিছু বিষয় আরও জানবো যে একটা সেন্টেন্সে থাকে কি। এটা কোনো একটা বাক্যে, কোনো একটা মানে একটা কোনো বাক্য আছে, সেই বাক্যতে কী কী থাকে, তাই না? তো নাম্বার 1 থাকে সাবজেক্ট। কি? সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। দেখো, সাবজেক্ট মানে কি? কর্তা। কর্তা মানে সেই ব্যক্তি বা বস্তু বা প্রাণী যে কাজটা করে বা যার সম্পর্কে বলা হচ্ছে। সাবজেক্ট আমরা তাকে বলবো যে কোনো একটা কাজ আছে, সেই কাজটা কে করছে। ধরুন আমি পড়াচ্ছি, তো কাজটা আমি করছি, তো তাই তো? তাহলে আমি হলাম একটা কি? সাবজেক্ট। আমি হলাম কি? কর্তা। সেই ওটা হচ্ছে সাবজেক্ট। মানে কি? সাবজেক্ট মানে হচ্ছে যে কর্তা, যে ব্যক্তি বা যে বস্তু বা যে প্রাণী কাজটা করবে তাকে বলা হয় কি? সাবজেক্ট। নাম্বার 2 দেখো ভার্ব। ভার্ব মানে কি? ভার্ব মানে হচ্ছে ক্রিয়া বা কাজ। কাজটা কি হচ্ছে, কি কাজটা হচ্ছে, সেটাকে বলা হয় কি? ভার্ব। ভার্ব হচ্ছে ক্রিয়া বা কাজ, হলো সেই শব্দ যা কোনো কাজ বা অবস্থাকে বোঝায়। কোনো একটা কাজ হচ্ছে বা কোনো একটা অবস্থা আছে, সেটাকে বোঝায়। সেটাকে বোঝাতে আমরা কি বলে? কি? ওটাকে বলা হয় কি? ভার্ব, ঠিক আছে? হ্যাঁ, এবার তার আরেকটা কি আছে দেখো, অবজেক্ট। অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে হচ্ছে কর্ম, ঠিক আছে? অবজেক্ট হলো সেই ব্যক্তি বা বস্তু বা জিনিস যার উপরে কাজটি করা হচ্ছে। অবজেক্ট মানে কি? যে কোনো একটা বস্তু বা যে কোনো একটা ব্যক্তি যার উপরে কাজটা আমরা করবো, সেটাকে বলবো কর্ম, ঠিক আছে? আচ্ছা, তারপরে একটা কি হয়? বিভার্ব হয়। কি হয়? বিভার্ব। বিভাবটা কি? বিভাব হচ্ছে এমন একটা ভার্ব গ্রুপ যা কোনো অবস্থা বা অবস্থানকে বোঝাতে ব্যবহার করা হয়, ঠিক আছে? মানে কোনো একটা অবস্থা বা কোনো অবস্থানকে বোঝাতে বিভাব ব্যবহার করা হয়, বিভাব, তাই তো? আচ্ছা, আমরা কিছু কিছু বিভাবের উদাহরণ আছে এখানের মধ্যে, মানে কোন টেন্সে কোন বিভাব থাকে সেটা আমরা একটু ছোট্ট করে দেখে নিই। দেখো, প্রেজেন্ট টেন্স যদি থাকে সেখানে বিভাব কী কী লাগবে? এম, ইস, না হলে আর, তিনটার মধ্যে একটা লাগবে। সেটা দেখে এম বা ইস বা আর দেখে বুঝতে পারবো আমরা এটা একটা প্রেজেন্ট টেন্সে আছে। তারপরে দেখো, যদি পাস্ট টেন্স থাকে তাহলে বিভাব কী কী হবে? হয়তো ওয়াজ হবে, না হলে ওয়্যার হবে। আর যদি ফিউচার থাকে তাহলে কি হবে? হয়তো উইল বি হবে, না হলে শ্যাল বি হবে, ঠিক আছে? এটা হলো আজকের ক্লাসের মধ্যে আমাদের টেন্সের বেসিক ধারণা। এবার টেন্সের যে 3টা বিভাগ আমরা পড়লাম, কি কি? দেখো, টেন্সের আমরা বিভাগ পড়লাম কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। এই টেন্সের 3টা বিভাগ আমরা এক একটা বিভাগ করে সেকেন্ড ক্লাসে পড়বো, ঠিক আছে? আজকের জন্য এইটুকু তাহলে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।